সেইটা লাগে হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টার উপর। আর আমাদের অফিস থেকে বাংলা মোটর অফিস পর্যন্ত 1.5 ঘন্টা। হ্যাঁ, মানে এমন আপনি যান 7-8 মিনিটে পৌঁছে যাবেন। আজকে জানেন আমি বাইকে করে আসছি, আমার নর্মাল টাইমে আমার কল্যাণপুর থেকে কুড়িল বিশ্বরোড আমার অফিস যাইতে 1.5 ঘন্টা টাইম লাগে। একদম আমার হাতে কোনো টাইম 1.5 ঘন্টা, 15 মিনিটে গেছি আমি। একটা বার বাইকে ব্রেকও ধরা লাগে না। ঢাকা শহর তো ছোট, কিন্তু এই জ্যামের কারণে অপরিকল্পিত নগর তো ধরেন 5-6টা সিগন্যাল 1-2 মিনিট পর পর। ওই রাস্তার ধারে পার্কিংটা বন্ধ করে দেয়, তারপরে ওই একটা গাড়ি আর একটা গাড়ি পার্কিং করবে কই, ধরেন পার্কিং অফ করে এখন একটা লোক গাড়ি রাখবে। সব পার্কিং এর দোকান, অন্যান্য শহরগুলোতে যেগুলো আছে পার্কিং এর জন্য বিশাল জায়গা আছে, সমস্ত পার্কিং করতে হবে। প্রত্যেকটা বিল্ডিং এ, প্রত্যেকটা মার্কেটের প্রত্যেকটা জায়গায় করতে হবে পার্কিং। নিচতলা ফুটবল দোকানপাট সব আগে পার্কিং, অনেক গাড়ি দাম সব আবার এই গেছে, আবার ওই দেশ তাড়াতাড়ি নিয়ে বসে। হ্যালো ভাই, আচ্ছা আমার ফাঁকা থাকার প্যাকেজটা কি দেখা হয়েছে? ফাঁকা থাকার কি দেখা হয়ে গেছে? মিঠুন ভাইরে বলছিলাম দেখা থাকতে। আচ্ছা, আমি হলো কুড়িল পার মানে যে ঠিক আছে। মাদ্রাসাগুলো যেভাবে ভেঙে ছাড়া হতো, সে মানে কি একটা অবস্থা। অলিতে গলিতে অলিতে অলিতে মাদ্রাসা মাদ্রাসা, ওই এক মাদ্রাসা দেখে আর এই যে রাস্তায় গাড়ি থামাথামি মাদ্রাসার জন্য যে চাঁদা দিয়ে এটা তো আসে না, ম্যাক্সিমাম বলেছিল। রিয়েল যে এতিমখানাগুলো ওইগুলো ট্রাস্টে চলে বা ইয়েতে চলে, এরকম রাস্তায় ইয়ে করতে আসে যতদূর আমি জানি। কিছু ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু এই যে ভালোভাবে এসে মানুষের কাছে ইয়ে চাওয়া। পৃথিবীর আর কোনো দেশের মধ্যে এরকম নাই এইভাবে মাদ্রাসা, ঘরে ঘরে মাদ্রাসা। ইভেন কি সৌদি আরব, আফগানিস্তান, ইরান, ইরাক, হ্যাঁ যেখানেও না। এখন আপনি বলতে পারছেন না, আপনি ইসলামের দুশ্মন হয়ে যাবেন, আপনি নাস্তিক হয়ে যাবেন, আল্লাহ দুশ্মন হয়ে যাবেন। এখন এই যে শেখ হাসিনা যে 560টা মডেল মসজিদ বানাইবে, তো এটাকে অপ্রয়োজনীয়ভাবে বানাইছে। এখন মনে করেন ওই যে শফিক আহমেদ আছে না, এটা কি প্রয়োজন ছিল? এই নিয়ে মডেল মসজিদ দিতে পারে। এখন এই হুজুরিয়ালা দাঁড়িয়ালারা তো এটার বিরুদ্ধে প্রতিবাদও করলো না, কেউ কথাও বললো না। আর এই কথাটা যদি অন্য একটা লোক বলতো, ওরে বাবা, ওর মসজিদ উদ্ধার করে বাড়ি ঘর জ্বালাই দিয়ে শেষ করে দিল। তারপরে এই যে ঈদের নামাজের মধ্যে যে এরা নিয়ে ঘুরলো, তাহলে মঙ্গল শোভাযাত্রা কি দোষ? হ্যাঁ, ওরা করলে ওটা হালাল। করার একটা জায়গা পায় না। এটা কি আমাদের বাঙালি সংস্কৃতি?